আজ ৫ সম্মিলিত ইসলাম ব্যাংক টাকা দেবে কিনা। ইতিমধ্যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের এক সূত্র থেকে এই পুরো বিশ্বে গুরুত্বপূর্ণ একটি আপডেট জানা গিয়েছে। তো এইখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। তো এই পুরো বিষয়টি আমরা আজকে ধাপে ধাপে জানবো। এই সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকরা কবে টাকা পাচ্ছেন, কীভাবে টাকাগুলো পাচ্ছেন, কী পদ্ধতিতে টাকাগুলো আপনারা ফেরত পাবেন সেই বিষয়টি। তো চ্যানেল যারা নতুন অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ব্যাংক রিলেটেড সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অলরেডি আমরা কিন্তু প্রথম আলোর যেই নিউজ পোর্টাল যেইখানে আমরা কিন্তু অলরেডি রয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু হেডলাইন করেছে এখানে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকেরা কীভাবে টাকা ফেরত পাবেন সেই বিষয়ে যে আপডেট তার বিস্তারিত অংশে আমরা একটু আসলে দেখতে পাচ্ছি। একীভূত প্রক্রিয়ায় টাকা ৫ ইসলাম ব্যাংকের আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন। চলতি সপ্তাহ থেকে তাদের টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে। অর্থাৎ এই চলতি সপ্তাহেই মূলত ব্যাংকের যে আমানতকারী রয়েছে তাদের টাকাগুলো দেওয়ার প্রবল এখানে সম্ভাবনা এখানে তৈরি হয়েছে, যে সূত্রটি এখানে বলছে বাংলাদেশ ব্যাংকের সূত্র। তো আশা করা যাচ্ছে এই ৫ ব্যাংকের আমানতকারীরা তাদের টাকাগুলো মূলত এই চলতি সপ্তাহেই পাবেন। তো এইগুলিকে পাওয়ার জন্য বেশ কিছু পদ্ধতি এখানে নির্ধারণ করা হয়েছে, এমনকি অনেক পদ্ধতির মাধ্যমে এই টাকাগুলো তুলতে হবে। তো কারা কারা টাকা পাবেন, কোন পদ্ধতির মাধ্যমে টাকাগুলো আপনারা ফেরত পাবেন, কারা কারা এই পুরো বিষয়টিকে মেনেই কিন্তু টাকাগুলো তুলতে হবে। তো এই পুরো বিষয়টি জানাচ্ছি আসলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি একজন আমানতকারী তাদের ব্যাংক হিসাবে জমা ২ লাখ টাকা পর্যন্ত পাবেন। বাংলাদেশের ব্যাংকের ব্যবস্থাপনায় আমানত বীমা তহবিল থেকে এই টাকাগুলো দেওয়া হবে। সমস্যাগ্রস্ত ৫ সিকিউরিটি ইসলাম ব্যাংক, গ্লোবাল ইসলাম ব্যাংক, সোশ্যাল ইসলাম ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করা হচ্ছে। ইতিমধ্যে সম্মিলিত ইসলাম ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ব্যাংকটি সমস্যাগ্রস্ত এই ৫ ইসলাম ব্যাংকে অধিগ্রহণ করবে। তো এখন আমরা জানবো, এখানে আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি কিভাবে টাকা পাবেন, অর্থাৎ ৫ ব্যাংকের আমানতকারীরা কীভাবে টাকা পাবেন সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অবশ্যই একটু মনোযোগ সহকারে এই বিষয়গুলি দেখার চেষ্টা করবেন। এখানে বলা হচ্ছে কী প্রক্রিয়ায় এই টাকা ফেরত দেওয়া হবে ও কারা কারা এই টাকা ফেরত পাবেন তা নিয়ে একটি স্কিম প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। টাকা ফেরতের আগে এই স্কিম প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে যেসব গ্রাহকের হিসাব ২ লাখ টাকা পর্যন্ত আছে তারা চাইলে পুরো টাকা উঠিয়ে নিতে পারবেন, আর যাদের হিসাবে ২ লাখ টাকার বেশি আছে তারা সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারবেন। বাকি টাকার বিষয়ে পরে সিদ্ধান্ত দেবে কেন্দ্রীয় ব্যাংক। ওই গ্রাহকের আমানতের বাকি টাকার উপর মুনাফার হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে। তো এখানে কিন্তু স্পষ্ট করে বলাই দেওয়া হয়েছে একটি স্কিম প্রণয়নের কাজ কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে করছে, যেটা পুরোপুরি এইখানে নির্ধারণ হয়ে গেলে এইখানে এই স্কিমের আন্ডারে মূলত যেসব গ্রাহকের ২ লাখ টাকা রয়েছে তারা কিন্তু পুরো টাকা তুলতে পারবে। এছাড়া কিন্তু ২ লাখ টাকার উপর যাদের রয়েছে সেই ক্ষেত্রে তারা মূলত ২ লাখ টাকা সমসাময়িক ক্ষেত্রে কিন্তু এই টাকাগুলো তুলতে পারবে। তবে বাকি যেই টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো মূলত পরবর্তীতে একটি মুনাফার হার নির্ধারণ করে সেই টাকাগুলো তোলার একটি সুযোগ করে দিবে বাংলাদেশ ব্যাংক। এর মানে হলো ৫ ব্যাংক টাকা ৭৫ লাখ আমানতকারী সবাই সব টাকা ফেরত পাবে না। আপাতত ২ লাখ টাকা পর্যন্ত পেলেও পরে চাইলে পুরো টাকা তুলতে পারবেন গ্রাহকরা। মূলত ছোট গ্রাহকদের আতঙ্ক ও অতীব জরুরি প্রয়োজন মেটানোর জন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে। তো এই যে ৫ ব্যাংকের আমানতকারীরা এই টাকাগুলো পেতে কী কী নিয়ম অনুসরণ করতে হবে সেই বিষয়ে এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যটি এখানে দেওয়া আছে। নিজেদের টাকা গ্রাহকদের জন্য কিছু শর্ত এখানে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একজন নাগরিকের এক ব্যাংকে একাধিক হিসাব থাকলেও শুধু একটি হিসাবের বিপরীতে টাকা পাবেন। এজন্য জাতীয় পরিচয়পত্রের বিপরীতে তার নামে হিসাব থাকতে হবে। দ্বিতীয়, যাদের হিসাব বৈধ জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা রয়েছে শুধু তারাই মূলত টাকা পাবেন। তৃতীয়ত, একজন নাগরিকের ৫ ব্যাংকের ৫টি হিসাব থাকলে প্রতিটির বিপরীতে টাকা পাবেন। চতুর্থত, সংশ্লিষ্ট আমানতের বিপরীতে ঋণ থাকলে টাকা পাবেন না, অর্থাৎ যাদের ঋণ রয়েছে তারা এখানে পাবেন না। তবে ঋণ সমন্বয় করার পর টাকা ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে। ৫ নম্বরে, বাকি টাকার উপর সুদের হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে। তো এখানে আমরা অলরেডি একটা হিসাবে এখানে দেখতে পাচ্ছি খরচ ১২,০০০ কোটি টাকার মতো এখানে গ্রাহকদের রয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংক প্রাথমিক হিসাব করে দেখেছে গ্রাহকদের টাকা দিতে হবে। সব মিলিয়ে ১২,০০০ কোটি টাকার খরচ কিন্তু এরকম একটা অ্যামাউন্টের প্রয়োজন হচ্ছে। তো সম্মিলিত ইসলাম ব্যাংকের পরিশোধিত মূলধন ঠিক করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে
20,000 কোটি টাকা এবং আমানত বিমা তহবিল থেকে দেওয়া হচ্ছে 15,000 কোটি টাকা। অনুমোদিত মূলধন ঠিক করা হয়েছে 40,000 কোটি টাকা। ইতিমধ্যে সরকারের মূলধনের 20,000 কোটি টাকা চার করা হয়েছে, বাকি টাকা মূলধন হিসাবে ব্যাংকে দেওয়া হবে। তো এখানে আমরা দেখতে পেলাম যেই 5 ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন, এই পুরো বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ যে একটা তথ্য এখানে আমরা দেখতে পেয়েছি। আজকে মূলত এই টাকাগুলো দেওয়া হচ্ছে না, এখানে একটি বা স্কিম এখানে প্রণয়ন করা হচ্ছে, যেটা নির্ধারণ হয়ে গেলেই মূলত টাকাগুলো দেওয়া হবে। তো আনুমানিক ধরা যাচ্ছে এই চলতি সপ্তাহ থেকেই এই 5 ব্যাংকের অর্থাৎ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ব্যাংক থেকে টাকাগুলো তুলতে পারবেন। কারা কারা টাকাগুলো তুলতে পারবেন, কোন পদ্ধতিতে টাকাগুলো তুলতে পারবেন, ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি বললাম। তো এই বিষয়ে আপনাদের যে মতামত অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর গুরুত্বপূর্ণ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।